আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা পুং সঙ্গম, পশু সঙ্গম এবং হাতে মৌতন স্ত্রীলোকের পরস্পর সঙ্গমের তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এইরূপ অপকার্য করার অভ্যেস করে তাহাকে হত্যা করিতে হইবে, আর যদি হঠাৎ করে করিয়া ফেলায় তাহলে তাকে কারারুদ্ধ করিয়া রাখিতে হইবে। যদি সে খাঁটি তওবা করে তা প্রকাশ পায় তবে তাকে মুক্তি দিবে, নচেত তাকে মৃত্যুকাল পর্যন্ত এই অবস্থায় রাখিবে। অন্যান্য ইমামগণ তাকে পাথর মারিয়া হত্যা করিতে হুকুম দিয়েছেন। সাহাবাগণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শ্রেণীর জেনাখোরদেরকে, যারা পুরুষে জেনা করে, মহিলা জেনা করে, যারা পশু সঙ্গম করে, নিজের হাত দ্বারা মৌতন করে, হস্ত মৌতন করে, তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আগুনে দগ্ধ করিয়া মারিয়াছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করেছেন, প্রাচীরের উপর থেকে নিক্ষেপ করেছেন নিচে, এবং কেউ কেউ তাদেরকে উচ্চ স্থান থেকে মাথা নিচে দিয়ে তাদেরকে নিক্ষেপ করেছেন এবং উপর হইতে পাথর বর্ষণ করিয়া তাদেরকে হত্যা আদেশ দিয়েছেন। ইমাম তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ অশিক্ষার অষ্টম খণ্ডের মধ্যে এই হাদিসটি তুলে ধরেন। মান আতা বাহিমাতুন ফাকতুলুহু ওয়াকতুলুহা মাহু ইলা ইবনে আব্বাস মা শানুল বাহিমাতি ক্বালা মা সামিতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في ذلك شيئا ولكن أراه أن يؤكل لحمها أو ينتفع بها وقد فعل بها ذلك। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো চতুষ্পদ জন্তুর সাথে সঙ্গম করে তাকে হত্যা করো এবং তার সহিত উক্ত পশুটাকে হত্যা করো। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, চতুষ্পদ জন্তুর দোষ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি বললেন, এর নিকট তো আমি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আমি তো পশুর মধ্যে কোনো দোষই খুঁজে পাই না। আল্লাহর নবী বললেন যে আমি মনে করি যে এইরূপ পশুর মাংস খাওয়াও মাকরুহ, এবং এইরূপ তার কারণ হচ্ছে, পশুকে হত্যা করার কারণ এই জন্য বলেছি যে পশুর দ্বারা কোনো মানুষের আকৃতিতে কোনো পশু আকৃতি যদি পয়দা হয়, জন্ম হয়, কাজেই এইরূপ পশু জীবিত রাখিলে এইরূপ কার্যকারীর পক্ষে মহা লাঞ্ছনা বাকি থাকিয়া যাইবে, এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে, তাদেরকে হেয় লাঞ্ছিত অপমানিত করা হবে। তিরমিজি এবং আবু দাউদ শরীফে মান আতা বাহিমাতান ফালা হাদা আলাইহি, নবীজি বলেন, যে ব্যক্তি পশু সঙ্গম করে তার উপরে হদ জারি হইবে না। ইমাম তিরমিজি সুফিয়ান সাওয়ারি হইতে বর্ণনা করেন যে এই হাদিসটি প্রথম হাদিস অপেক্ষা সমাধিক সহিহ। মুস্তাহিদগণ এই হেতু উক্ত ব্যক্তির উপর হদ জারি করার হুকুম দেন নাই। লামাতে আছে, 4 ইমাম এইরূপ ব্যক্তির উপরে তাজিরে হুকুম করিয়াছেন। অতএব দররুল মুখতারে নিকাহুল ইয়াদিল মালউন, হস্তমৌথনকারী ব্যক্তি অভিশপ্তগ্রস্ত। কানজের টিকায় আনয়ন করেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলেন, কানজের টিকা থেকে এই কথাটা আনয়ন করেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু লোক কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন উত্থিত হইবে তাদের হাতগুলো গর্ভবতী হইবে। আমার ধারণা ইহারাই হস্তমৌথান করিত দুনিয়ার জমিনে। উক্ত আইনি কিতাব থেকে এই কথাটা উল্লেখ করেন বশিরহাট হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ অশিক্ষার অষ্টম খণ্ডের মধ্যে।
নবী হজরত সঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সম্প্রদায় হস্তমৈথুন করিত এবং পশু সঙ্গম করিত, এই কারণে খোদা আল্লাহ তাআলা তাদের উপরে আযাব নাযিল করেছেন। ইমাম আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুকামাতি রাজুলি রাজুলা বিগাইরি শিয়ারিন ওয়া আন মুকামাতিল মারআতা বিগাইরি শিয়ার। একজন নবীজি বলেন, একজন পুরুষ বিনা চাদরের অন্তরালে অন্য পুরুষের সহিত শয়ন করিবে না, এবং একজন স্ত্রীলোক বিনা কাপড়ে অন্তরালে অন্য স্ত্রীর লোকের সহিত শয়ন করিতে পারিবে না। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। যদি ফাসাদের আশঙ্কা হয় তবে উহা নাজায়েজ, নচেত উহা আদবের খেলাফ। শরহে সুন্নাহ এবং আবু দাউদ শরীফ থেকে এই হাদিসটি বর্ণনা করেন। মুরু আওলাদিকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারি সিনিনা ওয়া ফারিকুন বাইনাহুম ফি মাদাজি। আল্লাহর নবী বলেন, তোমরা নিজেদের পুত্রগণকে তাদের 7 বছরের বয়সে নামাজে পড়িতে আদেশ করো এবং তাদের 10 বছরের বয়সে নামাজের জন্য প্রহার করো এবং তাদের মধ্যে শয়ন স্থান পৃথক করিয়ে দাও। অর্থাৎ 10 বছরে তোমাদের যদি পুত্র সন্তান থাকে, তাদের বোনের সাথে, তাদের বোনদের সাথে এবং আত্মীয় বেগানা স্ত্রী লোকদের সহিত এক বিছানায় শয়ন থেকে তাদেরকে হেফাজত করো। অতএব আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে পুং সঙ্গম, পশু সঙ্গম, হস্তমৈথুন এবং স্ত্রী পরস্পরের সঙ্গম বিষয়ে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে, আমাদেরকে এই অপরাধ থেকে হেফাজত করুক। এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।